ধন্যবাদ। আমি যতটুকু জানি নীরব হোসেন টুটুল ছিল টোকাই শ্রেণীরই বলতে গেলে। তো এরপর হঠাৎ করে ওই যে মাঝঘাটে তার ওই যে টুকরি নিয়ে বসে, এই নিয়েই তার ব্যবসাটা প্রথম শুরু হয়। এরপর হঠাৎ দেখি সাদেক আবদুল্লাহর সাথে তার ছবি বড় করে ওই যে বিলবোর্ড দিচ্ছে। এরপর থেকে তার মানে উত্থানটা শুরু হয়। এরপর আমরা এটাও শুনছি যে তাকে নিজের লোক করার জন্য তার পায়ে গুলি করছে। গুলি করে তার নিজস্ব মানে তার উপর বিশ্বাস রাখতে পারবে সেই বিশ্বাসের জায়গা থেকে সে গুলি করে সেই গুলিটাও সে সহ্য করছে। এবং তারপর থেকে এই বরিশাল শহরে মাঝঘাট হইতে শুরু করে মানে এমন কোনো জায়গা নাই যে নীরব হোসেন টুটুল সেই জায়গা দখল করে নাই। দিঘি, তারপর তার ঘের আছে, বিলাসবহুল ফ্ল্যাট আছে তার, এই পোট্রট বাজার, তারপর নাজিরা পোল, এইসব এলাকায় তার সে চৌমাথা বাজার, এইসব বিভিন্ন জায়গায় তার বিশাল বিশাল মানে ব্যবসার ক্ষেত্র সে তৈরি করছে। এবং এই বরিশাল শহরে সে একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করছে। আমি চোদ্দো সালের যে অবরোধ হরতালে তখন কিন্তু এই নীরব হোসেন টুটুল এবং মান্না এসে কিন্তু আমার ঘর বাড়ি ভাঙছে। তারা ওই সময়ও আমাদের উপর সে ত্রাস করছে এবং আমার উপর ত্রাস করছে সে। এরপর আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের রাজনৈতিক ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দের উপরে হামলা টামলার শিকার। তার যে বিলাসবহুল বাড়িটা এখনও মানে অক্ষত আছে। এবং তারপর তার আরও ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো আমাদের উচিত যে এগুলো সরকারের প্রশাসনের পক্ষ থেকেও যে এদের সম্পদের উৎসটা কোথায় এবং তার যে টাকার সেই পাহাড় এখন কোথায়, এগুলো খতিয়ে দেখা উচিত আমি মনে করি।